তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ও আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, সেই জন্য আমি আপনি নামের মুসলমান হওয়ার দরকার নাই, আমাকে আপনাকে খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? যদি আমি আপনি খাঁটি মুসলমান হতে চাই, যদি আমি আপনি পরিপূর্ণ কামেল ইমানদার হয়ে চলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন, তোমাদের নবী যা নিয়ে এসেছেন তা তোমরা মেনে নাও, তা তোমরা গ্রহণ করে নাও। আর তোমাদের নবী যা থেকে তোমাদেরকে বারণ করেছেন তা তোমরা বর্জন করে নাও। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে পবিত্র কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা মেনে নাও, আর তোমাদের নবী যা থেকে তোমাদেরকে বারণ করেছেন তা তোমরা বর্জন করে নাও। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহর নবীর চরিত্র আর আদর্শ আমাদেরকে মানা দরকার, রাসূলের সুন্নাহকে মানা দরকার। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সব উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলেন, আমার হাবিবের উম্মতেরা, তোমাদের জন্য আমার রাসূলের মাঝে আমি আল্লাহ রেখে দিলাম সর্বোত্তম চরিত্র আর আদর্শ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার নবীর উম্মতের মাঝে, আদর্শের মাঝে, চরিত্রের মাঝে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর চরিত্র আর আদর্শ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার এতিম, ও দুনিয়ার আমার হাবিবের এতিম উম্মতরা, তোমরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তাআলা তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য সর্বোত্তম চরিত্র রেখে দিলাম। যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, পরকালে নাজাত পেতে চাও, আখিরাতে যারা মুক্তি পেতে চাও, আমি আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ রাখতে চাও, তোমরা আমার রাসূলের আদর্শ অনুসরণ অনুকরণ করে নাও।